কেমন জেলখানায় আজান দেয় ছিনতাইকারী, ইকামতি করে চোর, নামাজ পড়ায় খুনি। শেখ হাসিনা যাকে বাঁচাতে চায়, এই হাইকোর্ট রয়েছে, বিচার বিভাগ রয়েছে, তাকে কেউ ফাঁসাতে পারে বন্ধুগণ? তাকে কেউ ফাঁসাতে পারবে না। একজন জিজ্ঞাসা, ভাই দেশের অবস্থা কি? দেশের অবস্থা জেলখানার মতো। মাফিয়া তৈরির কারখানা হলো আওয়ামী লীগ। একজন খুনি, সে প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলছে। ব্যাংক থেকে আগে যেটা বলেছে আমাদের নেতৃবৃন্দ, আগে ঋণ খেলাপি ছিল, এখন ব্যাংক খেয়ে ফেলাইতেছে। তার আগে আমি ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানাই যে যদি তিনি মিন করে ওই কথাটি বলে থাকেন, মন থেকে বলে থাকেন যে জেনারেল আজিজ কিংবা বেনজির, সাবেক পুলিশ প্রধান, সেনাপ্রধান, যাই হোক না কেন, তাদের অপকর্মের দায় সরকার নিবে না, এই কথা যদি তিনি মনে প্রাণে বিশ্বাস করে বলে থাকেন, তাহলে আমি ধন্যবাদ জানাই। আর যদি অভিনয়ের জন্য, জনগণকে ধোঁকা দেওয়ার জন্য, আইওসের জন্য বলে থাকেন, তাহলে আমি ঘৃণা প্রকাশ করছি, আমি ধিক্কার জানাচ্ছি। কাজে এই বেনজিরের অপকর্মের দায় শেখ হাসিনাও এড়াতে পারেন না। একইভাবে এই পুরান ঢাকার সন্ত্রাসী পরিবারের সন্তান, যার গোষ্ঠী শুদ্ধ সন্ত্রাস, আপন ভাইয়েরা সন্ত্রাস, আজিজকে কে সেনা প্রদান করেছে? এই সরকার প্রধান, এই শেখ হাসিনা সেনা প্রদান করেছে। কাজেই তাদের মানসিকতায় যে লুটপাট, খুন খুন, প্রধানমন্ত্রী ৪২টা টেলিভিশন, পত্র পত্রিকার সামনে কথা বলছেন, সাংবাদিকদেরকে গরু ছাগল মনে করছেন, মানুষকে পাগল মনে করছেন, উন্মাদ মনে করছেন, তাই তিনি মিথ্যে বলে যাচ্ছেন। সাংবাদিকরা চুপচাপ সেটা ফলো করে লিড নিউজ করছেন, টেলিভিশনে প্রচার করছেন, আর আম পাবলিক শুনে আর হাসে। কথা ওই জায়গায় চলে গেছে যে জয় যদি যাক প্রাণ, হীরক রাজাই ভগবান। শেখ হাসিনা যাই বলুক না কেন, ওইটাই আসমানি কিতাবের বাণীর মতো সত্য তাদের কাছে, আওয়ামী লীগের নেতাদের কাছে। এবং আওয়ামী লীগ না থাকলে দেশে উন্নয়ন হয় না, এই সমস্ত ফালতু কথা বলে বেড়াচ্ছে। একজন জিজ্ঞাসা, ভাই দেশের অবস্থা কি? দেশের অবস্থা জেলখানার মতো। কেমন জেলখানায় আজান দেয় ছিনতাইকারী, ইকামতি করে চোর, নামাজ পড়ায় খুনি। ঢাকার মধ্যে ৩ জন ভিআইপি পাবেন, যাদের অলরেডি এক একজনের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকার উপরে। যদি আপনাদের তথ্য লাগে, আমার কাছ থেকে ক্লু নিয়ে নিয়ে আলরাজিতে আমি বসি। একজন কনস্টেবলের বেতন কয় টাকা? বলা চলে রিক্সাওয়ালা ভাইয়ের চেয়ে তার ইনকাম কম।